গরিবের পদ্মা সেতু পার হয়ে তারপর আমরা চলে যাচ্ছি গাইস। সুন্দর গেম খেলছি, সময়টা কেটে যাচ্ছে। কেমন লেগেছে তোমার? নাইম রানছে না, ভালো আছে না? আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো। ভালো হয়েছে রে, আল্লাহ এটা ভালো হয়েছে রে, আরো খাইবে বলতে এই বেটা শেষ হয়ে গেছে, আর কত খাইবে? যে কত্রি কইরা আছে এটা খাওয়া শুরু দে 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 2 3 হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ ব্লগ। তো কেমন আছেন আপনারা? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো অলরেডি ইন্ট্রো আর থাম্বনেল থেকে অলরেডি বুঝেই গিয়েছেন যে আমি কোথায় যাইতে আছি। তো যাচ্ছিলাম একটি ইফতার পার্টির মধ্যে। তো আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে এই ছোট্ট একটি ইফতার পার্টির আয়োজনটি করি। আর আমার ব্লগিং ইউটিউব চ্যানেলটিও পড়েছিল, তাই ভাবলাম যে একটি ব্লগ করেই ফেলি। তো গাইস, লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার সাথে আছে মাই ফ্রেন্ড পায়েল মল্লিক খান। পায়েল একটা হাই দিয়ে দিবা। হ্যাঁ, 1 2 3 আরেকটা। তো আমিও এখানে একটু চিলমিল দেখাই। আর সাইড দিয়ে কত সুন্দর একটা ভিউর মাঝখান দিয়ে আমি আর মাই ফ্রেন্ড হাঁটি হাঁটি পেয়ে যাচ্ছিলাম সামনের দিকে। তো এখানে আমার ফ্রেন্ড বলতেছিল যে এই বেটা খালি তোরে দেখাবি তোর ব্লগের মধ্যে, সাইডের গাছগুলোর একটু দেখা, কারণ তাদের নতুন নতুন পাখনা গজিয়েছে। ও সরি গাইস, নতুন নতুন পাতা গজিয়েছে আর কত সুন্দর লাগতেছে দেখেন গাইস। এই নামাজ বলে এন্ডা যাও যা। তো গাইস, এখানে একজন পরিচিতকে জিজ্ঞেস করে নিলাম যে ইফতার পার্টির আয়োজনটা আসলে কোথায়। তখন সে বলল যে সামনেই আছে। তো গাইস, আমরা আবারও হাঁটা শুরু করে দিই। আর হাঁটতে হাঁটতে এক পর্যায়ে আমরা একটি বিশাল বড় নদীর সামনে চলে আসি। লাভ দে তুই আগে লাভ দে, পরে আমি লাভ দিই। জোরসে লাভ দি। নিচে পড়ে গেলে কি অবস্থা হইতো তোর? তারপর আমার পালা আসে যে আমি লাভ দিব। আর মনে মনে আমি ভাবতেছিলাম যে যদি একবার পড়ে যাই তাহলে আর ইফতার পার্টি করতে হবে না, ডাইরেক্ট বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করতে হবে। তো আমি সফলভাবেই লাভ দিয়েছি গাইস। ওই কিরে মধু। তো গাইস, এই কিরে কিরে বলেও যে কেউ ভাইরাল হতে পারে সেটা আগে জানতাম না আমি। তো যাই হোক, আমরা চলে আসি সেই জায়গায়। আর এসেই দেখতে পারি সবাই আগে আগে এসে তারা বিরিয়ানি কাজ শুরু করে দেয়। আর সাইড দিয়ে দেখুন কত সুন্দর একটি ভিউ। নাইম একটা স্মাইল দে। গাইস, আকাশের অবস্থা খারাপ, যে কোনো টাইমে বৃষ্টি আয় পড়তে রে। কাদের হাই দে একটা। তো গাইস, এতক্ষণ পর রান্নার কাজ শুরু হয়। আর একজন গিয়ে লবণ নিয়ে চলে আসে, কারণ লবণ নাকি ছিল না। লবণ ছাড়া তো কোনো খাবারই মজা হয় না। তাই গাইস, আপনাদেরকে আমি লবণের মতো ভালোবাসি। তো যাই হোক, মজা ইন দা চ্যাট। আর এখান দিয়ে আমাদের মাংসটা রেডি হয়ে যায়। আর বাবুর্চি হিসেবে আছে নাইম আলফাস রুকন। আর এখান দিয়ে বড় একটা বেলচা দিয়ে মাংসটি লাড়া দেওয়া হচ্ছিল। আর সাইডে সালাদ কাটাকাটি চলতেছিল। গাইস, তখনই আমি তাদেরকে একটু সাহায্য করতে থাকি, না হলে তো আবার বলবে যে কোনো কাজের বেলা নাই, শুধু খাইতে আইছে। তাই একটু কাজ করতেছিলাম। আসল কথা, আমি ভিডিও করার জন্যই সালাদ গুলা কাটতেছিলাম। তো যাই হোক, হঠাৎ করে বৃষ্টি নামা শুরু করে দিয়েছিল। তারপর আমরা সবাই কি করব তাই ভাবতেছিলাম। তারপরে একজনের শরীর থেকে এই লুঙ্গিটা খুলে তারপর আমরা উপরে দিয়ে রাখি, যাতে বৃষ্টির ফোঁটা ডেস্কেতে যাতে না পড়ে। আর গাইস, এই বৃষ্টি যদি এসে পড়তো তাহলে কি হতো সেটা আল্লাহই জানে। আর দেখেন গাইস, আকাশের অবস্থা পুরাই খারাপ। তখন এইভাবে অনেক কষ্টের পরে অ্যাটলিস্ট আমাদের বিরিয়ানিটি রেডি হয়েই যায়। তখন আমরা হাঁটি হাঁটি পেয়ে যাচ্ছিলাম। আর বাংলা শাহরুখ খান তার পাখা দুইটা মেলিয়ে দেই। আর আমরা যাচ্ছিলাম আসরের নামাজে। আর এখানে কেউ যাইবো না, তো আমরাই যাই। কর ভাই, কইতে থাক, ভিডিও সামনে থাক। বেটা আগলা বয়স দিতে একটু সহজ হইব, মানে দিলাক তো না বেশি, তুই কথা কইতে থাক। কথা কইলে মনে হয় তোর কথাতে পাবলিক বিনোদন পাইবো, বুঝছস? দেন গাইস, সমুদ্র পার হইতাছি, সমুদ্র। মেলের সব যত ময়লা আবর্জনা আছে, ময়লা পানি, কাপড় টাপড় সুতার দোয়ার ময়লা পানি, গরিবের পদ্মা সেতু পার হইয়া তারপর আমরা চলে যাচ্ছি গাইস। তো দেখতে থাকেন। তো গাইস, ইফতারির জায়গা থেকে একটি আশেপাশে একটি মসজিদে আমরা চলে আসি। আর দেখেন গাইস, এই মসজিদের পাশে কত সুন্দর একটি জায়গা। আর মসজিদটাও ছোটখাটো, ভিতরে অনেক সুন্দর। তো গাইস, আমরা দুজন আবারও চলে আসি সেই জায়গায়। আর এসে দেখতে পারি সবাই একসাথে হয়ে গেম খেলায় লেগে গিয়েছে অবসর সময়ে। কিরে, রোজা রাখছিস না নাকি? নামাজ পড়তি না? হ্যাঁ,
নামাজটা তো পড়ছস না নামাজটা আজ পড়বি ওই বেটা তোর লাইন নামাজ কিন্তু পড়ি মাসুম ইফতার বাড়িতে কেমন লাগতেছে তোমার হ্যাঁ? কি ক আনন্দ কি লেগে আমি কি তোর বউ রেলে ফলাইছিলাম এরকম দেখিস না কত সুন্দর গেম খেলছি সময়টা কেটে যাচ্ছে সাবস্ক্রাইবটা করে দিবেন গাইস ভিডিও চালু তো গাইস অনেক হাসি ঠাট্টার পর অবশেষে সেই সময় চলেই আসে আর সবাই দেখেন গোল হয়ে বসে পড়েছে তো গাইস ভিডিও কিন্তু এখনো শেষ হয় নাই লাস্টে কিন্তু অনেক মজা হয়তো দেখতে থাকেন 2 3 কি কথা ক মাসুম কিছু কথা বলো কি কথা কিছু কথা বলো যে এখানে যে এত কিছু সুন্দর কেমন লাগলো তোমার কিছু কথা ওর বেটা নাইম এই যে খাই কেমন লাগছে না বেটা সেই সাপ আরিফ তোমার কেমন লেগেছে কেমন লেগেছে তোমার যে নাইম রানছে না ভালো আছে না এই যে খায় রে কিন্তু দুর্নাম লই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ভালো হইছে রে আল্লাহ এটা ভালো হইছে রে আরো খাইবে মন চাইছে এই বেটা শেষ হয়ে গেছে আর কত খাইবে যে কত্রি কইরা আছে এটা খাওয়া শুরু দে এই যে নে আরিফ আরিফ প্যাক করে বাজ দিয়ে যাই বাজ দিয়ে খাওয়া শুরু হয়ে দেন এই ব্লগ মারে ও সন্ধ্যা হয়ে গেছে গাইস সন্ধ্যা হয়ে গেছে আল্লাহ রহমত করেছে কোনো বৃষ্টি হয় নাই বৃষ্টি হওয়ার ভাব ছিল কিন্তু বৃষ্টিটা হয় নাই তো গাইস যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন তো গাইস এই পর্যন্ত যারা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি ব্লগিং এ একদমই নতুন তো আমার মুখ দিয়ে অনেক ভুল কথা বের হয় তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনাদের ছোট ভাই মনে করে একটু সাপোর্ট বেশি করে দিবেন আর রমজান মাস আসে মানুষকে পরিবর্তন করার জন্য তো এটা নিয়ে কেউ হাসি ঠাট্টা করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ